এরকম হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করতে কিন্তু তারা কুণ্ঠাবোধ করবে না। উপদেষ্টাদের ভিতরে এখনো গাপ্তি মেরে ভারতীয় আওয়ামী লীগের দালাল আছে। একজন উপদেষ্টা নির্বাচনের পরের দিন যাওয়ার চেষ্টা করে, তাহলে তারা বুঝতে পারবে বাঁশের লাঠি কাকে বলে। সকল সংসদ সদস্য প্রার্থীদের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক স্খলন ও ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন। আজ আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশ গণতান্ত্রিক চর্চার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছর যে ভোটহীন রাজনীতি ছিল, ভোটবিহীন সরকার ব্যবস্থা ছিল, তার বিপরীতে জনগণের প্রার্থী যাচাইয়ের জন্য জনগণের প্রতিনিধি যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এই নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার এখন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করা ছাড়া 12 তারিখের নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি না। আপনি লক্ষ্য করেন, শেরপুরে জামাতের এক কর্মীর উপর, মেবি সে হচ্ছে সেক্রেটারি, তার উপর আক্রমণ হয় এবং তাকে হত্যা করা হয়। তাহলে নির্বাচনের পূর্বে যদি একটি দলের নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়, তাহলে নির্বাচনের দিন নিজের দলকে জেতানোর জন্য এরকম হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করতে কিন্তু তারা কুণ্ঠাবোধ করবে না। তাহলে আপনি এমন পরিবেশে কিভাবে নির্বাচনের দিকে যেতে পারেন? আর আমরা প্রথমে বলেছি যে আপনি যদি সংস্কার করতে না পারেন, বিচার করতে না পারেন, আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা তাদেরকে যদি আপনি জালের ভিতর না নিয়ে মাঠে রেখে নির্বাচন দেন, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেই সম্মানে বসেছিল, সেই সম্মান তো দূরের কথা, ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার হিসাবে আপনাকে ক্ষমতা থেকে যেতে হবে। আজকে আসিফ নজরুল্লাহ যদি মনে করে যে তারা আমাদের বিচার করে নাই, তারা আমাদের সংস্কার করে নাই, কিন্তু কোনো একটা দলের কাছে চুক্তি দিয়ে, কোনো একটা দলের কাছে কথা দিয়ে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে তারা মুক্তি পেয়ে যাবে, তাহলে বুকার স্বর্গে বাস করছে। বিমানবন্দরে যদি একজন উপদেষ্টা নির্বাচনের পরের দিন যাওয়ার চেষ্টা করে, তাহলে তারা বুঝতে পারবে বাঁশের লাঠি কাকে বলে। বাঁশের লাঠির কি ত্যাগ, বাঁশের লাঠির কি পিটানি, সেটা তারা বুঝতে পারবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা যখন কথা বলি, তাদের কাছে যাই, তারা আমাদেরকে বলে আপনাদেরকে নিয়ে আমরা 6 জন প্রতিনিধি ইসিতে যাই। ইসির একজন কর্মকর্তা উত্তর দিতে পারে নাই কেন ঋণ খেলাপিদেরকে তারা বৈধ ঘোষণা করেছে। তার মানে যে ইসি ঋণ খেলাপির দায়ে অভিযুক্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, যে ইসি দ্বৈত নাগরিকের ব্যাপারে স্পষ্ট কথা বলতে পারে না, সেই ইসি নির্বাচনের দিন কোনো কেন্দ্রে ভোট চুরি হলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আমরা লক্ষ্য করেছি, জামাতের আমিরের আইডি হ্যাক হলো এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামের একজন আইডি থেকে ফিশিং লিঙ্কের মাধ্যমে উনার আইডি হ্যাক করে সেখানে বাংলাদেশের মা বোনদের ব্যাপারে আপত্তিকর পোস্ট করা হলো এবং এটার প্রেক্ষিতে অল্প সময়ের ভিতর সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল। তাহলে যদি নির্বাচনের দিন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক করে সহিংসতার ঘোষণা দেয় কেউ, তাহলে যদি সহিংসতা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। সেজন্য জাতীয় নেতৃবৃন্দের প্রত্যেকের সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। সুতরাং আমাদের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি থাকবে যাদের ব্যাপারে আপত্তি আছে, যাদের ব্যাপারে নৈতিক স্খলনের অভিযোগ আছে, এবং জাতীয় পার্টির 14 দল এবং এনডিএফ এর যে সকল প্রার্থীরা যারা প্রকাশ্যে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করে গণভোটে ন্যায়ের পক্ষে প্রচারণা শুরু করেছে, তাদের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার সুরভিকে গ্রেফতার করতে পারে, মাহাদিকে গ্রেফতার করতে পারে, কিন্তু জেএম কাদের দিনে দুপুরে বাংলাদেশের বিপরীতে গিয়ে গণভোটের বিপক্ষে কথা বলে আর তাকে গ্রেফতার করতে পারে না। সরকার বাংলাদেশের জনগণের সাথে উপেক্ষা করে এদেশের কামার কুমার জেলে চাষার প্রতিনিধিদের বিপরীতে গিয়ে কোন দ্বৈত নাগরিককে বৈধতা দিতে পারে, কোন দ্বৈত নাগরিককে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। উপদেষ্টাদের ভিতরে এখনো গাপ্তি মেরে ভারতীয় আওয়ামী লীগের দালাল আছে, যার কারণে তারা মনে করছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের পর আওয়ামী লীগকে মাঠে নামাবে, পরাজিত শক্তিদেরকে মাঠে নামাবে, দুই দলকে দুই পার্টকে মাঠে নামিয়ে
নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করে আবারও একটা অভ্যুত্থানের দিকে যাবে এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। আমরা কোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে বৈধতা দিতে চাই না। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের জানার বিষয় হচ্ছে, এই সরকার কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, না কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই? আমাদের প্রশ্ন, মঞ্চ 24 বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করার জন্য বসে নাই। জামাতকে যেমন প্রশ্ন করতে পারি, বিএনপি কে প্রশ্ন করতে পারি, এনসিপি কে প্রশ্ন করতে পারি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের যে ভুল থাকবে সেই ভুলের সমালোচনা করে গণতান্ত্রিক কাঠামোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঞ্চ 24 কাজ করে যাবে। কোন দল যদি আমাদেরকে পরামর্শ দিতে আসে, প্রকাশ্যে সেই দলের মুখ উন্মোচন করা হবে। কোনোভাবেই কোনো দলের এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে রাজি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।